ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 11টা। গুড মর্নিং বলা যেতেই পারে, কেননা 12টার পর কিন্তু দুপুর হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আর ভিডিওটা দেখো আমি এখন থেকে স্টার্ট করছি, তো চলো সারাদিন থাকো আমার সঙ্গে, ভালোবেসে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো তোমাদের দাদা এখন বাজার থেকে চলে এসছে, বাজার একেবারে ধরে বেঁধে নিয়ে চলে এসছে। তো আমি ভাবলাম এতটা সবজি যখন নিয়ে এসছে তাহলে ঘরেই নিয়ে যাওয়া যাক। এঘর ওঘর দুঘরেই রাখি আমি, যখন যেখানে মন হয় তখন সেখানেই রেখে দিই। আর দেখো আজকে যেহেতু একাদশী পরের দিন পারুনি আছে, তো সেই কারণে একটা চচ্চড়ি করতে হয় সব রকম সবজি দিয়ে, মানে 3-4 রকম শাক দিয়ে, সবজি বলে ফেলেছি, যাই হোক। মটর শাক, তেওড়ে শাক, বেতো শাক আর পালং শাক। আর এদিকে গোল গোল আলু ভেজে মানে কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। তো যেহেতু অনেকটাই তোমাদের দাদা কপি নিয়ে এসছে, তো ভাবলাম এতটা কপি তো বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, যেহেতু গরম পড়েছে। তো খানিকটা কপি ভাবছি ফ্রিজে রেখে দিই, যে কদিন রাখা যায় সে কদিন ধরে খাবো। আর আমি কিন্তু মুখে দেখো বক বক করেই যাচ্ছি, কেন এতটা বাজার নিয়ে এসছো। তোমাদের দাদা এমনই করে, যখন যেটা আনে অনেকটা করেই নিয়ে চলে আসে। সকালবেলা উঠেই আগে স্নান সেরে নিয়েছি, যেটা বড় কাজ। কেন জানো তো, আজকে যেহেতু পালনি, একাদশী পরের দিনকে পালনি দিনকে আগে মাথা বলছি, স্নান করে তারপরে কিন্তু কিছু মুখে দিতে হয়। তো যেহেতু পড়ি একাদশী করেছে জানো, সকালবেলা স্কুল আছে, তো তাড়াহুড়ো করে স্নান সেরে ভাত বসিয়ে দিয়ে তারপরে ওকে 2টো আলু সিদ্ধ ভাত দিয়েছি, খেয়ে স্কুলে চলে গিয়েছে। তারপরে কিন্তু আমি এদিকে এসেছি রান্নাবান্না করতে, আর ব্যবসার কাজ তো আছেই, ওইগুলো কাজ করেছি। আর আলু ভাজা করছি এখন, এই যে। আর এই যে সব রকম শাক দিয়ে একটা চচ্চড়ি হবে আর কি, আর ফুলের চাটনি করতে হয়। তো ফুলের চাটনি আর আলাদা করে করবো না, এই চচ্চড়ির মধ্যে একটা দুটো মানে যেটা শাস্ত্রের নিয়ম বলে সেটা করার জন্য আর কি দেবো। ওর মধ্যে চচ্চড়ির মধ্যে কুলটা ফেলে দেবো, আলাদা করে রান্না করবো। আর এদিকে বিউলির ডাল বসিয়ে দিয়েছি প্রেসারে, হয়ে গিয়েছে। এবারে জানো প্রচণ্ড গরম লাগছে, এদিকে কাজ দেওয়া থাকে, এদিকে আবার কাজ দেওয়া থাকে, খুব গরম লাগছে। সেই গরমকাল আবার এসে গেল, অস্বস্তি অঞ্জনা। শীতকাল ছিল ভালোই ছিল, জানো তো, যখন শীতকাল ছিল তখন ভাবতাম কখন গরম আসবে, আর এখন গরম পড়ছে, মনে হচ্ছে শীতকালটা মনে হয় ভালোই ছিল। ঠিক আছে, চলো রান্না বান্না সারি। পরি গান করতে বসেছে, লুকিয়ে একটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এক্ষুনি সন্ধেও দিয়ে দিলাম। আর আজকে সারাদিনের জামা কাপড় আর কাচা হয়নি, কালকেও জামা কাপড় ছিল, কাচাকুচি করিনি। ভাবছি এখন কাচতে দেবো, যেহেতু আজকে দোকানে যায়নি, তো সেই কারণে মেশিনটা ওই যে খুলেছি। আর মোটরে আগে জল তুলে নিচ্ছি, কেননা সেই দুপুরবেলা জল তোলা হয়েছিল আর জল তোলা হয়নি। তো ভাবছি মোটরে জল তুলে এখন দিয়ে দিই, কেচে রেডি হয়ে থাক, সকালবেলা ঘুম থেকে উঠে একদম সমস্ত জামা কাপড় মেলে দেবো। আর রান্নাঘরটা এবারে পরিষ্কার করবো। জানো তো, দুপুরবেলা কোনো রকমের রান্না করে একদম খেয়ে শুয়ে পড়েছিলাম, যেহেতু আজকে পারুনি ছিল, মানে একাদশী পরের দিনকে পারুনি বলে, ঠিক আছে, হ্যাঁ পারুনি বলে, যাই হোক হবে। ডাল করেছিল, মানে ওই চচ্চড়ি করে আলু ভাজা করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করা হয়নি। যাই হোক, এখন হচ্ছে বাসন মাজতে আসবো। এই যে বাসন রয়েছে বেসিনে, এগুলো পরিষ্কার করব। মানে কোনো রকমের রান্না করে চলে গেছি, কোনো পরিষ্কার কিছুই করিনি। তারপরে তো স্যালাড কাটতে গুছি বাড়তে সময় চলে গিয়েছে। পরে এদিকে গান করছে, জানো তো, ওই জন্য না পাচ্ছি ওদিকে যেতে, না পাচ্ছি সিঁড়ির তলায় যেতে, ওদিকে এবার মোটর চালিয়েছি। ঠিক আছে, এবার পরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। সংসারের কাজ করতে হয়, আমি করি, কিন্তু আমি ভাবনা চিন্তা করে অত কাজ করি না, যখন যেটা মনে হয় তখন সেটা করি। জানি এই নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি সেটা কিছু মনে করি না, কেননা আমি এরকমভাবেই কাজটা আগাগোড়াই করে থাকি। গরম পড়েছে, দুপুরের তরকারি না বেশিক্ষণ থাকে না, রাত মানে সন্ধ্যে না হতে হতেই মানে নষ্ট হওয়ার লাইন এসে যায় আর কি। তো সেই কারণে গরম করে নিচ্ছি। বিউলির ডাল আর এদিকে সেই পালং শাক করেছিলাম, সেই শাকটা একটু গরম করে রাখছি। আর একটু ভাবছি আলু ভাজা করবো, আর না হলে বেগুন ভাজা করবো রাতে। নিরামিষের দিনকে একটু ভাজা ভুজি হলে না ভালো লাগে। এগুলো গরম করে নিয়ে ভাবছি বাসনগুলো মাজবো। আর পরিও দিকে আবার অর্ডার করেছি মা কফি করো, তো ভাবলাম এগুলো গরম করে নিয়ে গ্যাসটা এগুলো মুছে নিয়ে একবারে কফি করবো, আর একটু বসে খাবো সন্ধ্যাবেলা। অনেকদিন সন্ধ্যাবেলা বসে আর কি কফি খাওয়া হয় না। পরশু দিন কিনা কবে একটা করেছিলাম, বসে খাওয়া হয়নি, দাঁড়িয়েই খেয়ে নিয়েছি। পালং শাকটা
এবছরে আমাদের একটু কম খাওয়া হয়েছে, কেননা তোমাদের দাদার যেহেতু ইউরিক অ্যাসিড আছে তো সেই কারণে খুব একটা পালং শাক খাই না। যেগুলো না খেলে নয়, যেরকম গোটা ষষ্ঠী করেছিলাম পালং শাক দিতে হবে, তো সেই কারণে দিয়েছিলাম। আর আজকে যে পালনে তার জন্য তো পালং শাক দিতে হবে। ওই এরকম অকেশনে অনুষ্ঠানে একটু অর্ধেক খাওয়া পড়ে, না তো খাওয়া পড়ে না। আর ওদিকে তো কাজটা দিয়ে দিয়েছি ওই যে মেশিনে, ওর মতন হতে থাকুক, আর আমি এদিকে আমার মতন কাজ করতে থাকি। সেই সকালবেলা উঠে মেলবো আর জামা কাপড় ভাঁজ করবো। 3 জায়গায় জামা কাপড় টিপি করা আছে। এই এক জায়গায় আছে, ওই খাটের কোণায় আছে, আর এই এক জায়গায় আছে। এই 3 জায়গায় জামা কাপড় ভাঁজ করবো। তার আগে একটু কফি খেয়ে নিই বসে, তারপরে করব। কফি বানানো পুরো কমপ্লিট। আর 3 কাপ করেছি, কেন জানো তো? পরি আবার ওর মেজমাকে ডেকে নিয়ে আসলো আমাদের ঘরে, আসো সন্ধ্যাবেলা টিফিন খাবে, চলে আসো। আর বড়মার কাছ থেকে তো পপকর্ন নিয়ে এসেছে, আর আমি একটু নিলাম বলে মুখটা দেখেছো পেচির মতন করে থাকলো পরি। খাওয়াটা একটা নেশা, একবারে খাওয়া শুরু করে না খেয়ে যায়। এইমাত্র পড়ে উঠলো আবদার যে মা আমার একটু পোলোয়া করে দাও। তো যাই হোক, ঘরে কিছুই নেই, ওর বায়না করে দাও। তো কি করব বলো, মা হয়ে একটু অর্ধেক বায়না করে, সেটা তো করে দেওয়া উচিত। আর ইচ্ছাও করে, কিন্তু আমি পারি না। এইমাত্র একটু ফোন দেখে নিলাম, ইউটিউব দেখে। ঘরে যে চালের ভাত খাই সেই চাল ভিজিয়ে দিয়েছে, এই দেখো। এই যে, তো দেখা যাক কেমন হয়। না কিশমিশ আছে, না কাজু বাদাম আছে, কিছুই নেই। তো যাই হোক, ঘিটা আছে, তেজপাতা, চিনি, এগুলো তো আছেই, সবার ঘরে থাকে কম বেশি। যাই হোক, ওটা দিয়েই বানিয়ে দেবো। আগে বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, কেমন হয়েছে। আবদার করেছে, করে দিতে হবে, ঠিক আছে। চলো করি, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো কেমন কি হয়েছে। শুধু দেখাবো না, খেয়েও বলবো কেমন হয়েছে। তোমার তো দেখবে মেজো এসেছিল, কফি খাচ্ছিল, তার সঙ্গে আমিও খাচ্ছিলাম বসে বসে। দেখো, আমিও বেশ কিছুটা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি। কি বলেন, গল্প করতে করতে কিন্তু কাজ হয়ে যায়। আর আমরা তো সন্ধে হলেই গল্প করি, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি না। ভাবছি আগে কফির যে কাপগুলো এই যে রয়েছে আগে মেজে নিই, তারপরে ওবেলা ডাল আছে, চচ্চড়ি আছে, ভাবছি বেগুন ভাজা করবো। এই দেখো, এই যে বড় বড় দুখানা বেগুন নিয়ে এসছে, এক্ষুনি মরে যাচ্ছিল। তো 2টো বেগুন ভাজা করবো, একটা আছে আর এই একটা আছে। আর বেগুন ভাজাটা একটু গরম গরম করবো। আমার না একটু গরম গরম খেতে খুব ভালো লাগে, জানো তো। তো ভাত ঠান্ডা আছে, যেহেতু ওবেলা বেশি করে চাল নিয়েছিলাম, ভাত রয়ে গেছে। তো ভাত আর গরম করবো না, যেহেতু গরম পড়েই গিয়েছে, একটু বেগুন ভাজাটা গরম গরম করবো, ঠিক আছে। আগে ওটা বানিয়ে নিই পরির জন্য, তারপরে করব। তো মোটামুটি করা কমপ্লিট, আমার পোলোয়া করা কমপ্লিট। এবারে দেখানো যাক কেমন হয়েছে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, বানিয়েছি। তো কেমন হয়েছে সেটা জানি না, যতক্ষণ পর্যন্ত মুখে না টেস্ট করা যাবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখন একটু জল আছে, আর একটু শুধু চাপা দিয়ে রাখতে হবে। দেখো, ঢাকনাটা খুললাম, কত সুন্দর পোলোয়া হয়েছে, আর এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর প্রথম দিন বানাতে পারবো। একটু আছে, মানে বসিয়ে রাখলে হয়ে যাবে, যেহেতু সবে চিনিটা দিয়েছি। চিনিটা দিলে একটু জল জল মতন বেরোয়, তো সেইটাই আর কি বেরোচ্ছে। কিন্তু দেখে মনে হচ্ছে প্রথমবার বানিয়েছি, তো হয়তো ভালো হবে, একেবারে খারাপ লাগবে না। একটু কাজু কিশমিশ দিলে ভালো লাগতো, কিন্তু পরি ওটা পছন্দ করে না, না তো ভালো হয়েছে। ভালো আছে, একটু মিষ্টি বেশি হয়ে গেছে। অনেকক্ষণ খাটাখাটনির পর কিন্তু মোটামুটি পোলোয়াটা কমপ্লিট হয়েছে, ধরেন ম্যাম। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা, কেননা অনেকটা সময় লাগলো এর পিছনে। যেহেতু প্রথম করছি, দ্বিতীয় দিন করলে অতটা সময় লাগবে না, মানে ভয়তে ভয়তে করছি কেমন হবে না হবে, কিন্তু ভালোই হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর পরি খেয়ে বলছে মা হেভি হয়েছে, হেভি টেস্ট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।